এটা কখনো রেস হইতে পারে না। আমরা এখন সবকিছু মেকানিক্যাল হয়ে গেছে, সবকিছু অঙ্ক হয়ে গেছে। ভিউ কত হইলো, কমেন্টস কয়জন করলো, যেটা কিনা আসল বাস্তবতা না। ৫ বছর পরে এই সোশ্যাল মিডিয়া থাকবে, কিন্তু ফেসবুকও আর চলতেছে না, এগুলো চলে যাবে। কিন্তু থেকে যাবে কোনটা, যেটা আসল। ৭১ সালে যে আমরা যে গান গাইতাম, ওগুলোর কারণে কিন্তু আমাদের এখনো রক্ত গরম হয়ে যায়। তো এখনো আমাদের দেশ ঠিক মতো চালানোর জন্য আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্ট একটা ডিগনিটি, একটা সেলফ রেসপেক্ট থাকা উচিত। যদি সত্য হয় সেটা ক্যামেরার সামনে বলার দায়িত্বই শিল্পীদের। আমাদের সত্য বলার জন্য, সেটা মানুষের অপছন্দ হইলেও আমাদের সত্যি বলতে হবে। ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আমি চাইলে কি আমার গান আমি রিলিজ করতে বারবার আপলোড দিতে পারি না আমার পেজে? অবশ্যই। আমার পেজে তো ২ লক্ষ মানুষ আমার ফলো করে। আমার এই ২ লক্ষ ফলোয়ার হয়েছিল আমার প্রথম ২-৩ মাস ৪ মাসে। এখন এরপরে ২ বছর ধরে আমি কিছুই দেইনি। এটা তো আমার এরকম ইন্টেনশন থাকতে পারতো না যে আমি ১ মিলিয়ন নিয়ে যাবো। এটা কখনো রেস হইতে পারে না। আর ফলোয়ার্স কখনো আপনার জনপ্রিয়তা, যে বললাম জনপ্রিয় আর পরিচিতি এক জিনিস না। তো আমি ওই ফলোয়ার কয়জন, ওইটা দেখে আমরা এখন সবকিছু মেকানিক্যাল হয়ে গেছে, সবকিছু অঙ্ক হয়ে গেছে। ভিউ কত হইলো, কমেন্টস কয়জন করলো, হ্যান করলো, এটা কিন্তু একটা গানেরই না। আজকে থেকে যখন ২০ বছর আগে মাইলস যখন গান বানাইতো, AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তখন কি এগুলো ছিল না। কিন্তু এখনো নীলা মানুষের কানে কানে বাজে, তাই না? তারপর বাচ্চু স্যারের গান, জেমস ভাইয়ের গান, দেখেন এখন ব্যাপারটা হচ্ছে উই আর ইন আ লুপ, যেটা কিনা আসল বাস্তবতা না। ৫ বছর পরে এই সোশ্যাল মিডিয়া থাকবে, কিন্তু ফেসবুকও আর চলতেছে না, ফেসবুক এগুলো আর কাজ করতেছে না, এগুলো চলে যাবে। কিন্তু থেকে যাবে কোনটা, যেটা আসল, যেটা বাস্তব। এই জন্য আমি ওইদিকে কাজ করার চেষ্টা করতেছি। আর এই সোশ্যাল মিডিয়া নিয়ে আমি অত অত যদি সত্য হয় সেটা ক্যামেরার সামনে বলার দায়িত্বই শিল্পীদের। যেমন ২৪-এর আমাদের দেশের রিভলিউশন, এটাও আর্টিস্টদের কারণে ঘটছে। আর্টিস্টদের অনেক বড় ইনফ্লুয়েন্স আছে বলেই ঘটছে, কিন্তু এটা অস্বীকার করার কিছু। ৭১ সালে যে আমরা যে গান গাইতাম, সরি আপনি যেগুলো শুনছি আর কি, যে গণসঙ্গীত, গণসঙ্গীত ওয়াজ ইটসেলফ মানে ইটসেলফ ইজ এ জনরা। ওগুলোর কারণে কিন্তু আমাদের এখনো রক্ত গরম হয়ে যায় ওই সুরগুলো হ্যাঁ, বা অথচ গানগুলো ৭১ সাল তো আজকে কত বছর আগের গল্প, কিন্তু ওটা কিন্তু এক্সিস্ট করে এবং আর্টিস্টদের একটা বড় অবদান ছিল। তো এখনো আমাদের দেশ ঠিক মতো চালানোর জন্য আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্ট একটা ডিগনিটি, একটা সেলফ রেসপেক্ট থাকা উচিত, এবং প্রত্যেকটা কথা বলার আগে অনেক ভাবা উচিত। কারণ হচ্ছে কি, আমাদের কথা মানুষ শোনে, আমাদের গান মানুষ শোনে, আমাদের গল্প মানুষ শোনে। আমরাও যদি যা তা হয়ে যাই এবং আমাদের সত্য বলার জন্য সেটা মানুষের অপছন্দ হইলেও আমাদের সত্যি বলতে হবে। এটা একটা কঠিন দায়িত্ব, আল্লাহ এই দায়িত্ব সবাইকে দেয় না, আর আল্লাহ সবাইকে আর্টিস্ট বানায়ও না। লতা মঙ্গেশকরকে একটা কথা জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন এত স্পেশাল? আমি অনেক ইন্টারভিউজ দেখি মানুষের। সো লতা মঙ্গেশকর ম্যাম বলতেছে যে সৃষ্টিকর্তা অনেক মানুষ বানায়, তার মধ্যে এরকম ১-২ জন এরকম বানায় যাদেরকে পাঠাই এভাবে যে তোর মতো কেউ হবে না, হ্যাঁ হয়তো আমি ওর মধ্যে একজন। এই যে ওপিনিয়নটা, যে আর্টিস্টরা যে অন্য ১০ জনের মতো না, গো উইথ দ্য ফ্লো করতে পারে না, ওদের এথিক্যাল বাউন্ডারি থেকে যে জীবনযাপন করতে হয়, এটা হচ্ছে নিয়ম। যদি না হয় তাহলে ওকে, আমার মনে হয় উনি আর্টিস্ট না, উনি হচ্ছে যে জাস্ট ফেম সিকার বা অ্যাটেনশন সিকার ছাড়া কিছু না আমার মনে হয়।